আমার যখন ১৪ বছর বয়স, তখন মালকিন আমাকে তার বাড়িতে নিয়ে যান এবং আমাকে ৫০০ টাকা দিয়ে মালকিনের নিজের পিঠে মাসাজ করাতেন। আমি ৫০০ টাকায় রাজি হয়ে মালকিনের পিঠে মালিশ করাতাম। কিন্তু একদিন রাতে মালকিন বলতে শুরু করলেন, "রিজওয়ান, আমার রুমের লাইটটা নিভিয়ে দাও।" আমি চুপচাপ নিভিয়ে দিলাম। আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন মালকিন, আমি যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা একটা ছেলের জন্য খুব কঠিন সময়। কারণ তাদের মনোযোগ তাদের সামনে উপস্থিত মহিলাদের দিকেই পড়ে। এমন অবস্থায় কারো কোমরে মালিশ করা আমার জন্য খুব সমস্যার সৃষ্টি করে। যখন মালকিন আমাকে তার কোমর মাসাজ করতে বললেন, কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি কিভাবে এটা করব? এটা খুবই লজ্জার বিষয়। কিন্তু আমার বাবা বলেছিলেন, মালকিনের কোনো কথাই না করবি না। তিনি খুব দয়ালু মনের মহিলা। তুই যদি তার হৃদয়ে জায়গা করে নিতে পারিস, তবেই তিনি তোকে বেতনের চেয়েও বেশি টাকা দেবেন। তিনি আমাকে টাকা দিয়েছেন, তাও পুরো ৫০০ টাকা, এবং বললেন, এই টাকাটা শুধু তোমার। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু যখন তিনি আমাকে তার কোমরে তেল দিয়ে মালিশ করতে বললেন, আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি কিভাবে একটা ছেলেকে দিয়ে মালিশ করতে পারেন? আমি কিছু বললাম না, কিন্তু খুব নার্ভাস ছিলাম। তিনি আমাকে তার রুমে নিয়ে গেলেন। তারপর বিছানায় শুয়ে তার কোমরে তেল লাগাতে বললেন। আমি যখন তার কোমর থেকে তার কাপড়টা তুলে দিলাম, তখন আমার চোখ বড় বড় হয়ে গেল। তিনি আমাকে যে তেল দিয়েছিলেন তা আমি চোখ বন্ধ করে আমার হাতে নিয়ে তার কোমরে লাগাতে লাগলাম। আমার একমাত্র চেষ্টা ছিল কাজে পুরোপুরি মনোনিবেশ করা। আমি একবারও তার কোমরের দিকে তাকাইনি। আমি শুধু চোখ নামিয়ে ম্যাসাজ করছিলাম। আমার মনে আছে যে আমি যখন এখানে কাজ শুরু করি, প্রথম দিকে কাজের সময় অনুসারে আমি যখন মালকিনের ঘরে প্রবেশ করলাম, তখন মালকিনকে কিছুটা অন্যরকম লাগছিল। তার চেহারায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি ঘেমে ভিজে যাচ্ছিলেন। আমি জানি না তার কি হয়েছিল। আমাকে দেখা মাত্রই সে হঠাৎ সোজা হয়ে আমার দিক থেকে অন্য দিকে তাকাতে লাগলেন। আমি কিছুটা অবাক হয়ে মালকিনের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হলো মালকিনের শরীর ভালো নেই। আমি সবসময় নীরবে মালকিনের সেবা করতাম, কিন্তু আজ আমি কিছুটা দ্বিধা নিয়ে মালকিনের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, "মালকিন, আপনি ঠিক আছেন তো? আপনাকে অন্যরকম লাগছে মনে হয়।" আমি আমার মালকিনকে মন থেকে সম্মান করতাম এবং আমি তার জন্য চিন্তিত থাকতাম, কারণ তিনি কেবল আমার মালকিনই ছিলেন না, আমার কাছে একজন খুব ভালো অভিভাবক ছিলেন। তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন এবং তিনি আমার দুঃখী জীবনকে সুখী করে তুলতে খুব সাহায্য করেছিলেন। আমি কষ্টে ছিলাম, কিন্তু তার দেওয়া টাকা আমার জীবন বদলে দেয়। আমার বাড়ির অবস্থা পাল্টে যায়। আমার প্রশ্নে মালকিন নাতে মাথা নেড়ে আমাকে আশ্বস্ত করলেন যে তিনি একেবারেই ঠিক আছেন, কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তিনি কিছু লুকাচ্ছেন এবং তিনি খুব টেনশনে আছেন। কয়েক মাস ধরে তার বাড়িতে কাজ করছি। আজকে প্রথমবার যখন তিনি আমাকে মাসাজ করতে বললেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ পুরো বাড়িতে তিনি একাই থাকতেন। না তার কোনো স্বামী ছিল, না তার কোনো সন্তান ছিল। এই কথাটা শুনে আমি প্রথমে চুপ হয়ে গেলাম, কিন্তু আমি মালিশ করলাম। সারাক্ষণ আমার হাত কাঁপছিল। আমি ভেবেছিলাম মালকিন একদিনের জন্য আমাকে দিয়ে তার এই কাজটা করাবেন, কিন্তু তিনি আমাকে দিয়ে এখন প্রতিদিনই ম্যাসাজ করাতে শুরু করলেন। আমি মালকিনের কোনো কাজে এতটা ঘৃণা বোধ করিনি, কারণ তিনি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে দিয়ে কোনো কাজ করাতেন না। কিন্তু যখন আমি একা রুমের মধ্যে তাকে তেল মালিশ করতাম, তখন আমার খুব অস্বস্তি হতো। একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমি মালকিনকে মালিশ করা শুরু করার পর থেকে মালকিন আমার দিকে খুব ভালোবাসার চোখে তাকাতে লাগলেন। আগে তিনি আমাকে ৫০০ টাকা দিতেন, কিন্তু এখন তিনি ১,০০০ টাকা,
না হলে 1200 টাকা দিতেন। আর এই ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গেছিলাম। কিন্তু আজও প্রতিদিনের মতো আমি তেলের বোতল হাতে নিয়ে মালিশ করতে গেলাম। আমি 14 বছর বয়স থেকে মালকিনের কোমরে মালিশ করে আসছি। এই কাজটি আমাকে অনেক বিব্রত এবং বিভ্রান্তও করে। আমার মালকিনের উপর রাগও হতো, কারণ তিনি আমাকে দিয়ে এসব কাজ করাতেন। কিন্তু আমি এসব করতে বাধ্য ছিলাম, কারণ আমার টাকা চাই। কাজের বিনিময়ে মালকিন আমাকে প্রতিদিন 500 টাকা দিতেন। তাই আমি নীরবে মালকিনের জন্য এই কাজটি করতে লাগলাম। অনেক পরে আমি বুঝতে পেরেছিলাম যে মালকিন কেন আমাকে দিয়ে এই কাজ করাতেন। আমি তেল নিয়ে আমার মালকিনের বিছানায় বসলাম। তারপর হঠাৎ মালকিন আমাকে বলল, রিজওয়ান, ঘরে আলো নিভিয়ে দাও। আমি হতবাক হয়ে মালকিনের দিকে তাকালাম। আমার গড়বড় মনে হচ্ছিল, কিন্তু মালকিনকে কিছুই বলতে পারলাম না। আমি ঘরে আলো নিভিয়ে দিলাম এবং অন্ধকারে হাতড়ে হাতড়ে মালকিনের বিছানার কাছে পৌঁছালাম। অন্ধকারে বুঝতে পারলাম মালকিন বিছানায় শুয়ে আছেন। আমি মালকিনের দিকে হাত বাড়ালাম। মালকিন আমাকে থামিয়ে দিয়ে আমার হাত ধরে তিনি আমাকে যা বললেন তাতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার মন ধুকধুক করতে শুরু করলো। আমি আমার জায়গায় বসে রইলাম। আমার নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে। আমার মালকিনের কথা শুনে আমি কেঁপে উঠেছিলাম। আমি মহেশতলার একটি গ্রামে থাকতাম। আমার পরিবার খুবই গরিব। আমার বয়স যেহেতু 14 বছর, তাই আমার পক্ষে কাজ পাওয়া বা টাকা ইনকাম করা কঠিন ছিল। আমি বাধ্য হয়ে আমার বাবা মাকে কষ্ট করে সংসার চালাতে দেখেছি। তারা খুব কষ্টেই ছিল, কিন্তু আমি তাদের কোনো সাহায্য করতে পারিনি। আমি খুব আবেগী ছিলাম, কিন্তু কোনোভাবে টাকা ইনকাম করে তাদের সাহায্য করতে পারিনি, যাতে তাদের একটা ভালো জীবন দিতে পারি। লেখাপড়া করা আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে লেখাপড়া করার মতো টাকা নেই। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বেঁচে থাকাই খুবই কঠিন। তবে আমি জানতাম যে আমি যদি আমার শখ প্রকাশ করি, তবে আমার মা বাবা এত কষ্টের মধ্যে নিশ্চয়ই আমাকে পড়াতেন। কিন্তু আমি এতটা স্বার্থপর ছিলাম না, তাই নিজের শখগুলো নিজের মধ্যে দমিয়ে রেখেছিলাম। এবং এই জিনিসটি আমাকে আরও উদাস করত। সেই দিনগুলোতেই মালকিন আমার জীবনে এসেছিল। মালকিন একজন বয়স্ক মহিলা এবং একাই থাকতেন। তার স্বামী তাকে তালাক দিয়েছেন এবং তার কোনো সন্তান ছিল না। তবে তার অনেক টাকা ছিল আর অনেক জমি জমাও আমাদের গ্রামে ছিল। মালকিনের নিজের জমিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। তাই আমাদের গ্রামে আসার পর তিনি আমাকে দেখে আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন আমি কেন স্কুলে যাই না এবং কেন আমি পড়াশুনো করি না। আমি দুঃখের সাথে তাকে আমাদের অবস্থার কথা বললাম এবং বললাম যে আমি আমার পরিস্থিতির কারণেই পড়াশুনো করতে পারিনি। পড়াশুনো করলে আমাদের ঘরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমার কথা শুনে মালকিন চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বললেন এবং বললেন যে বাড়ির ছোটোখাটো কাজের জন্য তার আমার বয়সী একটা ছেলে দরকার। আমার বাবা মা তখন চিন্তায় ছিলেন যে কিভাবে তারা তাদের ছোট্ট ছেলেকে এত কম বয়সে কাজে লাগাবে, এবং সম্ভবত তারা ভেবেছিলেন যে আমি হয়তো তাদের ভুল বুঝবো। কিন্তু আমি এগিয়ে গিয়ে তার কাজ করতে রাজি হলাম। আমার কথা শুনে মালকিন খুব খুশি হয়েছিলেন। তখন আমি কিছুই জানতাম না। আমি শুধু ভেবেছিলাম মালকিন তার ইচ্ছা অনুযায়ী ছোটোখাটো কাজ করাবেন, আর আমি সব কাজ করতেই প্রস্তুত ছিলাম। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। আমার বাবা মাও চুপ হয়ে গেলেন। মালকিন আমার বাবা মায়ের হাতে বেশ কিছু টাকা দিয়েছিলেন এবং তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি প্রতি মাসে টাকা পাঠাবেন, যাতে আমাদের বাড়ির কষ্ট দূর হয়। মনে মনে আমি খুব খুশি ছিলাম। আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, কারণ আমি সব সময় আমার বাবা মায়ের অবস্থা পরিবর্তন করতে চেয়েছিলাম। আমি আমার জিনিসপত্র গুছিয়ে মালকিনের সাথে শহরে চলে এলাম। মালকিনের শহরে একটা সুন্দর বাড়ি ছিল। এত সুন্দর বাড়ি আমি জীবনে প্রথমবার দেখেছিলাম। মালকিন আমার থাকার জন্য একটা রুম দিয়েছিলেন।
রুমটা খুবই ছোট, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। রুমে দামি দামি আসবাবপত্রও রাখা ছিল। আর মনে হচ্ছিল যেন ঘরটা আমার স্বপ্নের মতো তৈরি করা হয়েছে। মালকিন আমাকে ছোটখাটো কাজ বুঝিয়ে দিলেন, যার মধ্যে কাপড় দিয়ে রোজ তার গাড়ি পরিষ্কার করা, রাতে তাকে দুধের সাথে জল দেওয়া এবং দিনে 3 বার খাওয়ার বাসনপত্র ধোয়া ইত্যাদি। এই কাজগুলো আমার মতো গরিব একজন ছেলের পক্ষে খুবই সহজ ছিল। মালকিনের বাড়িতে বাইরে থেকে রান্না করা খাবার আসতো এবং মালকিন তার সাথে আমাকেও খেতে দিতেন। তিনি প্রথম দিনই আমাকে ভালো জামা কাপড় দিয়েছিলেন, জুতাও কিনে দিয়েছেন। মালকিনের দয়া এখানেই শেষ হয়নি। তিনি আমাকে বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করাবেন, যাতে আমি আমার পড়াশুনো চালিয়ে যেতে পারি। শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। কিন্তু রাত নামার সাথে সাথেই মালকিন আমাকে তার ঘরের দিকে একটি সুগন্ধযুক্ত বোতল দিয়ে বললেন, আমার গায়ে ম্যাসাজ করো। আমি মাথা নেড়ে তাড়াতাড়ি তেল এনে মালকিনের পায়ের কাছে গিয়ে বসলাম। আমি ভেবেছিলাম যে আমাকে মালকিনের পা ম্যাসাজ করতে হবে এবং আমি খুশি খুশি এটি করতে রাজি ছিলাম। কিন্তু মালকিন আমাকে থামিয়ে তার কোমরের নিচের দিকে ম্যাসাজ করতে বললেন। এটা করতে আমার লজ্জা করছিল, কিন্তু কোনো রকমে আমি মালকিনের শরীর ম্যাসাজ করলাম। তারপর উঠে রুম থেকে চলে গেলাম। আমি মনে মনে ভাবলাম, মালকিন মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন আর আমাকে দিয়ে কোনো দিন ম্যাসাজ করাবেন না। কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি খুব চটপটে ছেলে ছিলাম। সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতাম। কিন্তু রাত নামলে আবার একইভাবে মালকিন আমাকে 1 বোতল তেল দিলেন। এটা ভেবে মন খারাপ হয়ে গেল যে আজকেও আমাকে মালিশ করতে হবে। পা পর্যন্ত তো ঠিক ছিল। মালকিন আমাকে দিয়ে যেখানে মালিশ করাতেন সেটি আমার কাছে একটু অস্বস্তিকর ছিল। আজও আমি কোনো রকমে মালকিনে মালিশ করে তার দিকে তাকালাম। তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম না মালকিন এতে কি সুখ পান। মালকিনের কাজকর্ম আমাকে অবাক করছিল। 3 দিন পরে মালকিন আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছেন। আমি আমার মালকিনের জন্য পাগল ছিলাম, কিন্তু আমার মালকিনের ম্যাসেজ করতে ভালো লাগতো না। মালকিন এটি তার রুটিনে পরিণত করেছিলেন আর প্রতিদিন সে আমাকে ম্যাসেজ করতে বলতেন। আমি তার কাছে আশ্রিত ছিলাম, তাই আমি না করতে পারছিলাম না। তাই কিছু না বলে আমি আমার মালকিনকে ম্যাসেজ করতে শুরু করলাম। মালকিন সম্ভবত বুঝতে পেরেছিলেন যে আমি তার মালিশ বিরক্ত নিয়ে করি। সেজন্য আমাকে বেতন বাদেও তিনি আমাকে প্রতিদিন 500 টাকা করে দিতে লাগলেন এবং আমি আনন্দের সাথে টাকার জন্য ওই কাজটি করতে লাগলাম। এইভাবে আমি মালকিনের বাড়িতে অনেক দিন ছিলাম এবং আমি এখন এতে অভ্যস্ত হয়ে গেছি। মালকিনের একটি ভালো অভ্যাস ছিল যে মাস শেষ হলেই তিনি আমাকে না বলে আমার বাড়িতে টাকা পাঠিয়ে দিতেন, যা আমার বাবা মায়ের জীবনকে সহজ করে দিয়েছিল। আমিও খুব কষ্ট করে পড়াশুনো করেছিলাম যে সারা জীবন যাতে আমাকে মালকিনের মতো মহিলাদের বাড়িতে থেকে তাদের ইচ্ছা পূরণ করতে না হয়। একদিন আমি প্রতিদিনের মতো মালকিনের ম্যাসেজ করতে তার রুমে গেলাম। মালকিন আমার দিকে একভাবে তাকাতে লাগলেন। তাকে মালিশ করার সময় আমার মুখে সবসময় একটা বিরক্তি ভাব থাকতো এবং আমি এইভাবে তার ম্যাসেজ করতাম এবং মালকিনও এটা অনুভব করতেন। তাই মালকিন আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে তারপর বললেন যে, আমি জানি আমার এই কাজটা করতে তোমার খারাপ লাগে, কিন্তু আমি অসহায়, তাই তোমার খারাপ লাগা সত্ত্বেও তোমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিই। মালকিনের মুখে উদাস ভাব ফুটে উঠল। আমি কিছু বুঝতে না পেরে মালকিনের দিকে তাকাতে লাগলাম। আমি বুঝতে পারিনি, তাই মালকিন আমাকে তার অসুখের কথা বললেন আর লজ্জায় আমার অবস্থা খারাপ হতে লাগলো। মালকিন আমাকে বললেন যে তার মেরুদণ্ডে সমস্যা রয়েছে, যার কারণে তিনি মালিশ না করিয়ে রাতে ঘুমাতে পারেন না। মালকিন এই কাজের জন্য নার্স রেখেছিলেন, কিন্তু তারা সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে কখনো কখনো তাড়াতাড়ি ম্যাসেজ করে, আবার কখনো কখনো ম্যাসেজ না করেই চলে যায়।
বাধ্য হয়ে মালকিন আমাকে কাজে রাখেন এবং তিনি আমার এত উপকার করতেন যাতে আমি তার মেসেজ করতে না বলতে পারি না। এইসব কথা বলে মালকিন চুপ করলেন আর আমি মালকিনের কথায় খুব লজ্জিত হলাম এবং আমার আচরণের জন্য আমার খুব খারাপ লাগছিল। যে মহিলা আমার এত উপকার করেছেন তাকে নিয়ে আমি উল্টোপাল্টা ভেবেছি বলে আমি আফসোস অনুভব করছিলাম। এই রোগের কথা শুনে আমি আমার মালকিনকে মালিশ আমার সমস্ত হৃদয় দিয়ে করতাম এবং কখনো বিরক্ত হতাম না। মালকিন আমাকে খুশি করতেন। আমি এখন যুবক হয়ে গেছি এবং মালকিন খুব বৃদ্ধ হয়ে গিয়েছেন। একদিন আমি মালকিনকে মালিশ করতে তার রুমে গিয়ে দেখলাম মালকিনের অবস্থা খুব খারাপ। আমি জিজ্ঞাসা করলেও মালকিন আমাকে কিছুই বললেন না। আমি যখন ম্যাসাজ করা শুরু করলাম প্রথমবারের মতো মালকিন আমাকে লাইট অফ করতে বললেন। আমি অবাক হয়েছিলাম, কিন্তু আমি তার কথা মেনে লাইট বন্ধ করে তার কাছে গিয়ে বসলাম। এমন সময় মালকিন আমার হাত ধরে আমাকে বললেন, আজ আমার শরীর খুব খারাপ লাগছে, আমার বুকেও ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে এসেছে। মালকিনের কথা শুনে আমি ঘামতে লাগলাম। আমি নীরবে বসে রইলাম। মালকিন বললেন, তোমার যত্ন আমার মন জয় করে নিয়েছে। আমার যদি ছেলে থাকতো তবে তোমার মতো আমার যত্ন নিত। আমি তোমাকে আমার ছেলে মনে করি। আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। নিজের খেয়াল রেখো। মালকিন এই কথা বলতেই তার হাত নিচেই পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে লাইট অন করে মালকিনকে দেখে দ্রুত ডাক্তার ডাকলাম। মালকিন একেবারে স্থির। ডাক্তার চেক আপ করে মালকিনকে মৃত বললেন। আমি হতভম্ব হয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলাম। মালকিন আমার মায়ের মতো ছিলেন। যদিও তিনি আমার মা ছিলেন না, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা মা ছেলের মতোই ছিল। আর তার উকিল পরের দিন তার সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছে। আমি অনেক বড়লোক হয়ে গেছি এবং আমি মালকিনের বাড়িতেই থাকি। আমার বাবা মাও আমার সাথে থাকেন। আমার জীবন খুব সুন্দর হয়ে উঠেছে। আমার মালকিন খুব সুন্দর মনে মহিলা ছিলেন। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা।